সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটি চক্রান্ত শুরু হয়েছে। বাংলার মাটিতে আওয়ামী লীগ নামের কোনো দল আর নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা দেখতে চাই যে আওয়ামী লীগের পুনর্বাসন কারা চাই। আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের ব্যাপারে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত তৈরি হয়ে রয়েছে। এখন সরকারের দায়িত্ব সকল দলকে ডাকা, জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে এবং সেখানে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সরকারিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা যদি আগামীকাল জাতীয় সংলাপ ডাকে, আগামীকালই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে তাহলে শহীদ মুগ্ধ, আবু সাইদ, ওয়াসিম সহ যে 2000 শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। আওয়ামী লীগকে আমরা যদি আশ্রয় প্রশ্রয় দিই, আওয়ামী লীগ ফিরে এসে আমাদের কাউকে রেহাই দিবে না, রক্ষা করবে না। আওয়ামী লীগ এসে আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলাবে। এই মুহূর্তে আমি মনে করি প্রত্যেকটা দল একতাবদ্ধ হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার পরে এই দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমি জানি না তিনি কোন চাপে এই মুহূর্তে বলছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই। সুতরাং আমাদের স্পষ্ট কথা, আমরা যারা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি, আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগ আগামী নির্বাচন কেন, বাংলার মাটিতে আওয়ামী লীগ নামের কোনো দল আর নির্বাচনে অংশ নিতে পারবে না। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটি চক্রান্ত শুরু হয়েছে। সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে যাচ্ছে। এই অভ্যুত্থানে যদি সেনাবাহিনী ভূমিকা না রাখত তাহলে কি অভ্যুত্থান সফল হতো? কোনোভাবেই সফল হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগের দিকে, আওয়ামী ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করা হয়েছে, তখনই গণ অভ্যুত্থান সফল হয়েছে। সুতরাং আজকে যারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আর একটি 1-11 তৈরি করার চক্রান্ত করছে, তাদের বিষয়ে আমাদের সতর্ক এবং সোচ্চার থাকতে হবে। গতকাল রাতে ফেসবুকে গুজব রটে গিয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করছে। জনগণকে এইভাবেই ক্ষুব্ধ করা হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে নামানোর একটি চক্রান্ত করা হচ্ছে এবং এই চক্রান্তের সাথে দেশীয় এবং বিদেশি চক্রান্তকারী দল জড়িত। এদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক এবং সোচ্চার থাকতে হবে।